হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো এখন প্রায় রাত 2টো বাজে আর আমি এখন রান্না বসিয়েছি। যেহেতু উনি এখন হঠাৎ ফোন করে আমাকে বলল যে আমি বাড়ি যাচ্ছি, তো সেই জন্য আমি দেখো খাবারটা বসিয়ে দিয়েছি। যেহেতু খাবার পাইনি, তো সেই জন্য আমি ওনার জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো এটা তার পরের দিনকে দেখো সমস্ত সবজি এনেছে, সেই সবজিগুলো আমি কেটে নিচ্ছি। আগে ভালো করে ঢেঁড়সটা ধুয়ে নিচ্ছি, তারপরে কাটবো। যেহেতু ঢেঁড়স কেটে নিয়ে ধোয়া যায় না, তো সেই জন্য আমি আগে ঢেঁড়সটা ধুয়ে নিয়েছি। এবারে আমি ঢেঁড়সটা কাটছি। তো আমার এইসব সবজি করতে খুব ভালোই লাগে। তো দেখো আমার সবজি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে উচ্ছে ভাজি হবে, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ হবে আর চিকেন কষা হবে। দেখো আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো একবার দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এটা চিকেন কষা। চিকেনটা একটু গায়ে গায়ে করে করেছি। আর এখানে হচ্ছে যে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করেছি। আর এখানে উচ্ছে দিয়ে আলু ভাজা করেছি। তো যাই হোক, খাওয়া দাওয়াটা এবার করে নিই। তো দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ফুচকা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো সেই জন্য দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো আমাদের ফুচকা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার মেয়ে ঘুমাচ্ছিলো, এখন ঘুম থেকে উঠেছে। আর ও উঠে পড়েই বলছে যে ফুচকা এনেছে। ও শুনেই তাড়াতাড়ি ও ঘুম থেকে উঠে পড়েছে। আর কীভাবে ফুচকাটা খাচ্ছে দেখো। ও নিজে নিজে নিয়ে খাচ্ছে। তো এখনকারের ছোট ছেলেমেয়েরা অনেকটাই স্মার্ট, তো তাদের কিছু শেখাতে হয় না, নিজেরাই শিখে যায়। তো তারপরে ভাবলাম যে একটু কোল্ড কফি বানানো যাক। তো যাই হোক, এই কফিটা করতে বা বানাতে আমার অনেক সময় লেগে গেছে। তো ফার্স্ট দিয়ে দিয়েছি কফি, তারপরে দিয়ে দিলাম চিনি, তারপরে এবারে দিয়ে দেবো হালকা করে গরম পানি। তো যাই হোক, এখানটায় দেখো একটু আগে গরম দুধ তুলে নিয়েছি। এবার এই চকলেটটাকে আমি ভালো করে ভেঙে দিয়ে দেবো যাতে গুলে যায় চকলেটটা। গুলে গেলে লাস্টে ওই কফিটা আমার যখন বানানো হয়ে যাবে, তখন আমি ওই কফিটার উপর থেকে এটা দিয়ে দেব। তো যাই হোক, দেখো এটাকে ভালো করে এবার ঘেঁটে রেখে দেবো। তো তারপরে দেখো এখানে হালকা যে গরম পানিটা করে রেখেছিলাম সেইটা এবারে দিয়ে দিলাম। তো তারপরে শুরু হয়ে গেল আমার যুদ্ধ। তো যাই হোক, অনেক কিছু করে অনেকভাবে চেষ্টা করে তো এটা করতে অনেকটাই প্রায় আমার 1 ঘন্টা সময় লেগে গিয়েছিলো, তাতে হয়নি। লাস্টেই বোতলের ভেতরে ঢেলে বোতলেরটাকে ফেটিয়ে লাস্ট এই রেজাল্টটা এসেছে। তো যাই হোক, আমার অনেকটাই সময় লেগে গিয়েছিলো করতে। তো যেটুখানি পেরেছি সেটুখানি তোমাদের দেখালাম। দেখো এরকম দেখতে হয়েছে। তো খেতে কিন্তু খুব খারাপ হয়নি, যেহেতু ফার্স্ট বানিয়েছি, কোনো দিনও বানাইনি। তো তারপরে দেখো এইদিকে এটা বানাতে বানাতে নাকি হচ্ছে চন্দ্রগ্রহণ। তো আমরা তো দেখিনি, আমরা জানতাম তো অতটা খেয়াল ছিল না। তো তারপরে দেখো আমরা যখন দেখলাম তখন প্রায় হয়ে গেছে অলরেডি পুরোটাই, বেশি বাকি নেই। তো সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে চাঁদটাকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সামান্য একটুখানি কোণের মতন দেখতে পাওয়া যাচ্ছে। দেখো পুরোটাই কিন্তু চাঁদটা লাল হয়ে গেছে। তো আমি এর আগে অনেকবার চন্দ্রগ্রহণ দেখেছি, তো এই রকম চন্দ্রগ্রহণ আমার জীবনে এই ফার্স্ট প্রথম দেখা। তো এর আগে আমি কোনো দিনই এই রকম চন্দ্রগ্রহণ দেখিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিও।